যারা চুরি করে তারা চিন্তা করে ইসলামী হুকুমত আসলে আমার উপায় কি? ইসলামী হুকুমত আসলে তুমি চুরি করবা কেন? স্ত্রীর জন্য, সন্তানের জন্য। ওই সন্তান স্ত্রীর যে মতো রাষ্ট্র নিবে তোমার তো দরকারই নাই, বরং তোমার মুখে কেন খাদ্য নাই এই জবাব সরকারকে দিতে হবে। তোমাকে চুরি করতে হবে না। অনেক ঘুষখোররা মনে করি ইসলামী হুকুমত আসলে আমার ঘুষের অবস্থা আর কি, পাশের চেয়ার ঘুষ খায়, এর জন্য তোমার ঘুষে অভ্যস্ত হয়ে গেছো। পাশের চেয়ার যখন ঘুষ খাবে না তোমারও ঘুষ খাইতে মনে চাইবে না। এই পরিবেশটাই খারাপ বানায় ফেলাইছি। আমার কথা আপনারা অনেকেই বিশ্বাস করেন নাই। আচ্ছা বলেন তো, এখানে যারা দাঁড়ানো আছে ধূমপান করেন একজন ব্যক্তিও কি এখানে নাই? বিড়ি খান একজন লোক এখানে নাই? এখন খান না কেন? নিষেধ করছি, বাধা দিছি। আপনার কলবে হাত দিয়ে বলেন, আপনার কি বিড়ি খাইতে মনে চাইছে? কেন? জোরে বলেন। পরিবেশ। এই সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আজকে রাজনীতি অসৎরা আমাদের জনগণকে ধ্বংস করে ফেলছে। যদি ভালো মানুষ ক্ষমতায় আসে এই মানুষগুলি এমনি ভালো হয়ে যাবে। ওদেরকে বারবার পরীক্ষা করছেন। আমার দুই হাত জোরে অনুরোধ করব, একটা বার ইসলামকে পরীক্ষা করুন। কয়টা বার? শুধু একটা বার, শুধু একটা বার ইসলামকে পরীক্ষা করুন, একটা বার। এই দুই হাত জোর করে বলছি, ইসলাম ফেল করার জন্য দুনিয়াতে আসে নাই, ইসলাম বিজয় হওয়ার জন্য দুনিয়াতে আসছে। যদি ফেল করি দ্বিতীয়বার আপনাদের কাছে আসবো না। কিন্তু ইসলাম ফেল করার কোনো বিষয় নয়, ইসলাম পাশ করার বিষয়। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। আমি আমার জনগণকে বলবো, আমার গরিব দুঃখী মেহনত মানুষ, পুরুষ মহিলাদেরকে বলবো, ধনী গরিবদেরকে বলবো, ওদেরকে বারবার পরীক্ষা করেছেন। আপনারা জানেন ৭১ আপনারা স্বাধীনতার পরে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিলেন। এরপরে ৭৫ শেখ সাহেব দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে জিয়াউর রহমান সাহেবকে ক্ষমতায় বসিয়েছিলেন। জিয়াউর রহমান সাহেবের গুরু কীর্তনের কারণে সত্তার সাহেবকে ক্ষমতায় বসিয়েছিলেন ৮১-তে। ৮১-তে স্যার সাহেব লাথি মেরে ক্ষমতা দখল করেছিল। আবারও জিয়াউর রহমান সাহেবের গুণকীর্তন করার কারণে ৯১-তে ১৯৯১ সনে তার স্ত্রীকে ক্ষমতা বসিয়েছিলেন। ভেবেছিলাম এবার দেশ ভালো হবে। আবারও ৯৬-তে ক্ষমতা থাকতে পারে নাই, মনস্কন্যাকে ক্ষমতা বসিয়েছিলাম। আবারও জিয়াউর রহমান সাহেবের কিরুকর্তার কারণে ২০০১ সনে আবারও খালেদা জিয়া ক্ষমতা বসিয়েছিলাম। ৫ বছর যেতে না যেতে আন্দোলন সংগ্রামের মুখে মঈনুদ্দিন ফখরুদ্দিন ২.৫ বছর দেশ শাসন করেছিল। ভেবেছিলাম দেশ ভালো হবে। আবারও সেই মনস্কন্যাকে ক্ষমতা বসিয়েছিলাম। কিন্তু আমার প্রশ্ন হলো, হে জনগণ, বারবার ওদেরকে ক্ষমতায় বসিয়েছেন, কিন্তু আপনাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। ভাগ্যের পরিবর্তন, যেই লাউ সেই কত, যেই সদরুদ্দি সেই সদরুদ্দি। আমি একটা বার ইসলামকে পরীক্ষা করার জন্য বলছি, একটা বার, শুধু একটা বার। ওদের সব জায়গায় ধোকা, ওদের সব জায়গায় ধোকা। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না। নৌকা চালায় গরিবরা, ধান কাটে কথা বলে না, নাঙ্গল বয়, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। সব প্রতীক গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না, একজনও কাজ করতে পারে না। সব ধোকা, সব ধোকাবাজি। ওরা গরিবদের প্রতীক নাই, গরিবের বন্ধু, কিন্তু একটাও গরিবের বন্ধু না। যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা প্রতীকের মধ্যেও দেখবেন জনসেবা আছে। এই যে হাত পাখা আমার কাছে দেন, এই হাত পাখা যারা নির্বাচন করে তারা নিজেরাও চালাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে, কথা কয় না। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। হাত পাখা প্রয়োজন গরিবদের, হাত পাখা প্রয়োজন বড় লোকদের, হাত পাখা প্রয়োজন পুরুষের, হাত পাখা প্রয়োজন মহিলাদের, হাত পাখা প্রয়োজন শিশুদের, হাত পাখা প্রয়োজন বড়দের। কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না, নৌকা বুকের উপরে থাকে না, ধানের শীষ কার বুকের উপরে থাকে না, নাঙ্গল কার বুকের উপরে থাকে না, কিন্তু ঘুমের সময়ও যেই মার্কাটা কলিজার মধ্যে থাকে সেই মার্কার নাম হাত পাখা। হাত পাখা মুসলমানদেরকেও শান্তি দেয়, হিন্দুদেরকেও শান্তি দেয়। হাত পাখা বড় লোকদেরকেও শান্তি দেয়, গরিবদেরকেও শান্তি দেয়। খ্রিস্টানদের জন্য হাত পাখা, মুসলমানদের জন্য হাত পাখা। আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয় তাহলে জাতি বিজয় হবে। হাত পাখা বিজয় হয়, শ্রমিকরা বিজয় হবে।
আপনারা বারবার বারবার এই আমাদের ডাক্তার সাহেব যে দেখেন, ডাক্তার সাহেব নুরানের চেহারা, এই ধরনের লোকগুলি যখন ক্ষমতায় যাবে, চুরি করবে না, জুলুম করবে না, অত্যাচার করবে না, আয়না ঘর বানানো হবে না, আপনাদেরকে আর গুম খুন করা হবে না ইনশাআল্লাহ। এরা যখন ক্ষমতায় যাবে, এই দেশটা একটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। তবে একটা করে মনে রাখতে হবে, আমাদের মানুষগুলি বেশি খারাপ হওয়ার কারণে তারা ইসলামকে ভয় পায়। এক গাঁজাখোর একদিন আমাকে বলছে, হুজুর ইসলামী হুকুমত হলে আমার গাঁজার অবস্থাটা কি হবে হুজুর? ও বেটা দেশটা সে টেনশন নেওয়ার টেনশন হলো গাঁজা। আমি বললাম, বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? বল না। আমি বলি কেন? কিন্তু হুজুর পরিবেশ নাই। আমি বলি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা পরিবেশ হয়ে যাবে, যেখানে তোমার নিজের থেকে তোমার গাঁজা ছেড়ে দিবা। যারা চুরি করে তারা চিন্তা করে ইসলামী হুকুমত আসলে আমার উপায় কি? ইসলামী হুকুমত আসলে তুমি চুরি করবা কেন? স্ত্রীর জন্য, সন্তানের জন্য। ওই সন্তান স্ত্রীর যে মতো রাষ্ট্র নিবে তোমার তো দরকারই নাই, বরং তোমার মুখে কেন খাদ্য নাই এই জবাব সরকারকে দিতে হবে। তোমাকে চুরি করতে হবে না। অনেক ঘুষখোররা মনে করি ইসলামী হুকুমত আসলে আমার ঘুষের অবস্থা আর কি, পাশের চেয়ার ঘুষ খায়, এর জন্য তোমার ঘুষে অভ্যস্ত হয়ে গেছো। পাশের চেয়ার যখন ঘুষ খাবে না, তোমারও ঘুষ খাইতে মনে চাইবে না। এই পরিবেশটা খারাপ বানায় ফেলাইছি। আমার কথা আপনারা অনেকেই বিশ্বাস করেন নাই। আচ্ছা বলেন তো, এখানে যারা দাঁড়ানো আছে ধূমপান করেন একজন ব্যক্তিও এখানে নাই? বিড়ি খান একজন লোক এখানে নাই? এখন খান না কেন? নিষেধ করছি, বাধা দিছি। আপনার কলবে হাত দিয়ে বলেন, আপনার কি বিড়ি খাইতে মনে চাইছে? কেন? জোরে বলেন। পরিবেশ। এই সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আজকে রাজনীতি অসৎরা আমাদের জনগণকে ধ্বংস করে ফেলছে। যদি ভালো মানুষ ক্ষমতায় আসে, এই মানুষগুলি এমনি ভালো হয়ে যাবে। ওদেরকে বারবার পরীক্ষা করছেন। আমার দুই হাত জোরে অনুরোধ করব, একটা বার ইসলামকে পরীক্ষা করুন। কয়টা বার? শুধু একটা বার, শুধু একটা বার ইসলামকে পরীক্ষা করুন, একটা বার। এই দুই হাত জোর করে বলছি, ইসলাম ফেল করার জন্য দুনিয়াতে আসে নাই, ইসলাম বিজয় হওয়ার জন্য দুনিয়াতে আসছে। যদি ফেল করি, দ্বিতীয়বার আপনাদের কাছে আসবো না। কিন্তু ইসলাম ফেল করার কোনো বিষয় নয়, ইসলাম পাশ করার বিষয়। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ।